আমি সৌদীপ দাস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে এইচসিএফ, এলসিএফ। যারা যারা সরকারি চাকরি কোশ্চেন এসেছে এই ভিডিওটা আজকে তাদের জন্য। এই ভিডিওতে আমরা শিখব কীভাবে লসাগু আর গসাগু করতে হয়। লসাগু গসাগু কম বেশি আমরা ছোটোবেলা থেকে করে এসেছি। এবার যখন সরকারি চাকরি পরীক্ষায় আমরা বসবো তখন কী করতে হবে, সেই অঙ্কটা খুব কম সময়ের মধ্যে করতে হবে আর বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে। সেইগুলো আজকে আমরা এখানে শিখব। এবার অনেকে এতদিনে ভুলেও গেছে লসাগু কি গসাগু কি, আবার অনেকের হয়তো মনে আছে। তো আমি যেহেতু প্রথম থেকে শুরু করছি, তো আমি একদম পুরো ডিটেলসে ব্যাপারটাকে বুঝিয়ে তারপর তোমাদের কিছু কিছু অঙ্ক দেখাবো, তাতে তোমাদের কি হবে, ব্যাপারটা ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা ফার্স্টে আমরা বলি গসাগুর কথা। হ্যাঁ, গ সা গু। গসাগুর পুরো নাম কি? গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, গরিষ্ঠ মানে হচ্ছে বড়, বুঝতে হবে মানেটা কি। সাধারণ মানে সাধারণ আছে। আচ্ছা, গুণনীয়কটা কি? গুণনীয়ক মানে হচ্ছে উৎপাদক। গুণনীয়ক বা উৎপাদক। এবার বলবো উৎপাদকটা কি? উৎপাদক হচ্ছে এমন একটা সংখ্যা যেই সংখ্যাকে দিয়ে কোনো একটা সংখ্যাকে সম্পূর্ণভাবে ভাগ করা যায়, সেই সংখ্যাটাকে তার কি বলে? গুণনীয়ক বা উৎপাদক। আচ্ছা, তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝে। ধরো একটা সংখ্যা আছে 25। এই 25কে কোন সংখ্যা দ্বারা সম্পূর্ণভাবে ভাগ করা যাবে? তুমি 5 দিয়ে করতে পারো। 5 ছাড়া কোনো কিছু তো যাবে 25কে? যাবে না। আর কি দিয়ে যাবে? 1 দিয়ে যাবে, আর 25কে 25 দিয়ে যাবে। 1 দিয়ে ভাগ করলে 25কে 25 আসবে, আর 25কে 25 দিয়ে ভাগ করলে 1 আসবে। ঠিক আছে, আচ্ছা এই যে 5 দিয়ে তো ভাগটা যাবে, এই 5টা হচ্ছে এই 25-এর গুণনীয়ক। বোঝা গেল? এই 5 এই 25-এর গুণনীয়ক বা উৎপাদক। এটুকুই ক্লিয়ার হলো? আচ্ছা, এবার ধরো আমি আরেকটা ব্যাপার ক্লিয়ার করে দিই। এই 25কে তুমি ভাঙালে কি লিখতে হবে? 5 × 5, তাই তো? এই 5টা কিন্তু মৌলিক। 5 কি? একটা মৌলিক সংখ্যা, যৌগিক না। ঠিক আছে, তাই এটাকে একটা মৌলিক উৎপাদক আমরা বলতে পারি। ঠিক আছে, মৌলিক উৎপাদক 25। তো আমি তোমাদের আরেকটা সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো 6 কে কি লেখা যায়? 2 × 3, তাই তো? তাহলে 2টা কিন্তু একটা মৌলিক সংখ্যা, আর 3টাও একটা মৌলিক সংখ্যা। তাহলে এটাকে কি বলা হবে? এটাকে বলবো আমরা মৌলিক উৎপাদক। 1কে আমরা কখনোই মৌলিক উৎপাদক বলবো না, কারণ 1 মৌলিকও না যৌগিকও না। 1 হচ্ছে কি? কৃত্রিম। আচ্ছা, এবার তাহলে আমরা দেখি গসাগু আমরা কি করে বুঝবো। গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটার মানে কি? বড়। আর গুণনীয়ক মানে কি? উৎপাদক। তার মানে কি? একটা বড় উৎপাদক, তাই তো? আচ্ছা, এবার তোমাদের একটা উদাহরণ দিচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো তোমাকে বললো 3টে সংখ্যা দিল, 15, 20, 25। ঠিক আছে, এই 3টে সংখ্যার গসাগু বের করতে বলছি। তাহলে এই 3টে সংখ্যার গসাগু তোমরা কি করে বের করবে? আমি কি বললাম? গরিষ্ঠ মানে কি? সব থেকে বড়। ঠিক আছে, আর গুণনীয়ক মানে কি? উৎপাদক। উৎপাদক কি? এমন একটা সংখ্যা যে সংখ্যাটা দিয়ে কোনো একটা সংখ্যাকে সম্পূর্ণভাবে ভাগ করে। তাহলে আমাদের এমন একটা সংখ্যা বেছে নিতে হবে যেই সংখ্যাটা দিয়ে আমরা এই 3টে সংখ্যাকে সম্পূর্ণভাবে ভাগ করতে পারবো, আর সেটা হাইয়েস্ট মানে গরিষ্ঠ মানে বড় একটা সংখ্যা। ঠিক আছে, তাহলে তুমি দেখো 15, 20, 25 এই 3টে সংখ্যার ভাগ কি দিয়ে করা যাবে? 5 দিয়ে। আচ্ছা, তুমি ধরো 5 দিয়ে ভাগ করবে। 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25। এবার এই 3, 4, 5 এটাই কি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? এমনই কোনো সংখ্যা যেটাতে 3 কে ভাগ করা যাবে, 4 কে ভাগ করা যাবে, 5 কে ভাগ করা যাবে না, কারণ এগুলো একটা মৌলিক সংখ্যা। আর এই 15, 20, 25 এগুলো হচ্ছে যৌগিক। এবার যদি এটাকে ভাগ করে তুমি বলে হ্যাঁ দাদা 1 দিয়ে ভাগ করা যাবে, 1 দিয়ে ভাগ করা গেলে তো সেই 3, 4, 5ই আসবে। আমি বলছি কি কোনো একটা সংখ্যাতে কি তুমি ভাগ করতে পারবে? ভাগ করতে পারবে। মানে তুমি 15, 20 আর 25
দিয়েই ভাগ করতে পারবে, 5 ছাড়া আর কোনো সংখ্যা নেই, তাই তো? তাহলে এই 5টা হচ্ছে কি গসাগু, মানে এটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা, যেই সংখ্যাটা দিয়ে এই তিনটে সংখ্যাকে ভাগ করা যাবে। 5 একটা গুণনীয়ক উৎপাদক আর সব থেকে বড় গরিষ্ঠ, মানে সব থেকে বড় একটা সংখ্যা, যেটা দিয়ে 15, 20, 25 তিনটে সংখ্যাকে ভাগ করা যাবে। যদি কখনো বলে যে 15, 20, 25 এই তিনটে সংখ্যা সব থেকে বড় কোন সংখ্যাতে ভাগ করা যাবে, তার মানে কি বলতে চাইছে? তার মানে বলতে চাইছে এই তিনটে সংখ্যার গসাগু যদি সব থেকে বড় বলে, সব থেকে বড় কোন সংখ্যা দ্বারা এই তিনটি সংখ্যা বিভাজ্য বা ভাগ করা যাবে, তাহলে সবসময় মাথায় রাখবে এই তিনটি সংখ্যার গসাগু তোমাকে মাথায়, মানে গসাগু বের করতে হবে। সব থেকে বড় বলেছে তাই জন্য কি গসাগু, আর যদি সব থেকে ছোট বলে তাহলে কি হবে লসাগু, সেটা আমি পরে আসছি। সব থেকে যখন বড় বলবো তখন কি আমরা বুঝে নেবো গসাগু, গসাগুর কথা বলছি। আচ্ছা, আমরা আরেকটা করে দেখি। ধরো বললো 17, 15 আর হচ্ছে 21। তাহলে এমন একটা সংখ্যা আমাদের বেছে নিতে হবে যেই সংখ্যাটাকে দিয়ে এই তিনটি সংখ্যাই আমরা ভাগ করতে হবে, তিনটেকেই ভাগ করতে হবে, এমন না দুটোকে ভাগ করছে একটা হচ্ছে না, তাহলে হবে নাকি? এটা গসাগু বলেছে মানে এমন একটা সংখ্যা যেটাতে তিনটেকেই ভাগ করা যাবে। দেখো 15 আর 21কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 17কে কি ভাগ করা যায়? যায় না। তুমি যদি এখানে বলো দাদা তাহলে এখানে 3 লিখে এখানে 17, এখানে 3 5 15 আর এখানে যে 3 7 21, এই তো হয়ে গেল, হয়ে গেল। এমন একটা সংখ্যা আমাদের নিতে হবে, মানে সব থেকে বড় একটা সংখ্যা, হাইয়েস্ট এটাই আছে 3, হাইয়েস্ট যে সংখ্যাটা থেকে ভাগ করা যাবে, মানে 3 দিয়ে যদি এই 3টাকে ভাগ না করে যায় তাহলে হবে। এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটাতে 3 থাকে, এই তিনটে সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো। তাহলে এখানে কি হবে দাদা? তাহলে এখানে কি হবে? এখানে আমরা 1 দিব, 1 দেখি তিনটে সংখ্যাকে ভাগ যায়, তারপরে এখানে গসাগু কি হবে? 1 হবে। যখন তিনটে সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, যদি ভাগ দিতে হয় তাহলে তিনটে সংখ্যাকেই ভাগ দিতে হবে, আর নইলে দেওয়াই যাবে। যদি কোনো সংখ্যাকে ভাগ না যায় তখন আমাদের কি গসাগু কি হবে? সবসময় 1 হবে, বুঝলে? আচ্ছা, এবার আরেকটা বলছি। ধরো এখানে রয়েছে 40, 42 আর 30, এটা কি দিয়ে ভাগ করব? দেখো যেহেতু সংখ্যাগুলো অনেক বড় বড় তাই জন্য আমরা একদম ছোট থেকে শুরু করি। 2 দিয়ে সবকটাকে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করে দিই। 2 দিয়ে যাবে 20, 2 দিয়ে যাবে হচ্ছে 21, 2 দিয়ে যাবে হচ্ছে 15, তাই তো? এবার কি আর যাবে? আর যাবে না। দেখো 5 দিয়ে 20 কে যাবে, 15 কে যাবে, কিন্তু 21 কে যাবে। 3 দিয়ে আবার 21 কে যাবে, 15 কে যাবে, কিন্তু 20 কে যাবে না। তাহলে এই তিনটের গসাগু কি? 2। কারণ 2 বাজার কোনো সংখ্যা নেই যেটা দিয়ে এই তিনটিকে আমরা ভাগ করে যাবে। তাহলে 40, 42, 30 এই তিনটি সংখ্যার গসাগু কি? 2। বুঝা গেল? আচ্ছা, এবার আরেকটা দিচ্ছি। ধরো তোমাদের বললো 12, 16 আর কত বললো? 8ই ধরো, 12, 16 আর 8, ঠিক আছে? তাহলে তুমি বলে এটা বড় বড়, তাহলে কি করে 2 দিয়ে ভাগ করি? 2 দিয়ে ভাগ করলে কত আসে? 6 দুগুণী 12, 8 দুগুণী 16, 4 দুগুণী 8, আবার 2 দিয়ে ভাগ যাবে, আবার 2 দিয়ে করি, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 2 দুগুণী 4, এবার কি যাবে? 3 4 2, 2 দিয়ে 4 কে যাবে, 2 কে যাবে, 3 কে যাবে, তার মানে আর করা যাবে। আচ্ছা, তাহলে দেখো এই 2 দিয়ে 3টাকে ভাগ গেছে, এই 2 দিয়েও 3টাকে ভাগ গেছে, তার মানে গসাগু কি হবে? 2 দুগুণী 4, 2 ইনটু 2 সমান 4। তাহলে 12, 16, 8 এই তিনটে সংখ্যার গসাগু কি? 4। দেখ এতটা বোঝানোর দরকার নেই, কারণ অনেকেই সবাই বলতে গেলে গসাগু লসাগু পারো, কিন্তু আমি বোঝাচ্ছি এই জন্য যে একদম গোড়ার থেকে বোঝাচ্ছি। অনেকেই আছে ভুলে গেছে, সরকারি চাকরি কোশ্চেনে যারা অনেক আগে অঙ্কর সাথে অনেক আগে সম্বন্ধ ছাড়াছাড়ি হয়ে গেছে, সেখান থেকে যারা করছো তাদের একদম গোড়ার থেকে ব্যাপারটা বুঝছো, যাতে আজকে তুমি বুঝলে কালকে ভুলে না, একদম ডিটেলসে বুঝো, যাতে তোমার মনে কোনো খটকা না থাকে, কোনো কনফিউশন না থেকে যাও। কনফিউশন থেকে গেল যে দাদা এটা কি করবো, ওটা কি করবো। আচ্ছা, তাহলে এইটাই হলো গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা 2 দিয়ে গেল, 2 দিয়ে গেল, ততক্ষণ যাবে এই সংখ্যাটা আমরা ততক্ষণ ভাগ করতে। ধরো এখানেও 3টে সংখ্যাতে গুণ দেবো, এমন সংখ্যাগুলোকে নেব যে সংখ্যাগুলোকে 3 থেকেই গুণ করা যায়, মানে ভাগ করা যায়।
সেই সংখ্যাগুলো আমরা গুণ করে দেবো। যেমন দেখো 2 দিয়ে 3টে সংখ্যাকে ভাগ গেছে, আচ্ছা তারপর আবার 2 দিয়ে ভাগ করেছি 3টে সংখ্যাকে ভাগ গেছে, এবার আর ভাগছেন, তাহলে এই 2 আর এই 2 গুণ করে যত হবে সেটা হচ্ছে গসাগু। আবার যদি ভাগ যেত তাহলে সেই সংখ্যাটা দেবেন, আবার এই 3টে সংখ্যা গুণ করে দিতেন, যেটা হতো সেটা হচ্ছে গসাগু। এটা হচ্ছে গসাগুর ব্যাপার। আচ্ছা গসাগুতে আর বোঝানোর সেমন কিছু নেই। এবার লসাগুটা তোমাদের একটুখানি বুঝিয়ে দিচ্ছি, তারপরে যা আছে অঙ্ক করলে আস্তে আস্তে তোমরা বুঝে নেবে, তারপর প্র্যাকটিস করলে তোমরা আস্তে আস্তে খুব এক্সপার্ট হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা আরেকটা বলে রাখি, গসাগু, গসাগুকে ইংলিশে বলা হচ্ছে HCF, ঠিক আছে? আচ্ছা HCF এর ফুল ফর্ম কি মাথায় রাখবেন? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কি? গুণনীয়ক বা উৎপাদক, ঠিক আছে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটা হচ্ছে HCF এর ফুল ফর্ম। আর গসাগুর ফুল ফর্ম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। বোঝা গেল? এগুলো আসে না, কিন্তু ধরো কোনো একটা জায়গায় দিয়ে দিল গসাগুর পুরো নাম, ব্যাস তুমি তো কোনোদিন ভেবেই দেখো যে কি হতে পারে। আসতেই পারে, আসবেও বলছি না, কিন্তু আসতেও পারে। আচ্ছা তাহলে লসাগুটা দেখি। হ্যাঁ এবার আমরা দেখবো লসাগু। হ্যাঁ লসাগু, লসাগু মানে কি? লসাগুর ফুল ফর্ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিত। আচ্ছা লঘিষ্ঠ মানে হচ্ছে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, ঠিক আছে? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, গুণিতক মানে হচ্ছে গুণিতক কোনটা বের করবে? এমন একটা সংখ্যা যেটাকে অন্য কোনো একটা সংখ্যাতে সম্পূর্ণভাবে ভাগ করা যাবে, সেই সংখ্যাটাকে গুণিতক বলে। যেমন দেখো 8কে 2 দ্বারা সম্পূর্ণভাবে ভাগ করা যায়, কারণ 4 দুগুণী 8, তাহলে এই 8টা হচ্ছে 2 এর গুণিতক, আর এই 2টা হচ্ছে 8 এর গুণনীয়ক। বোঝা গেল? একটা উদাহরণের সাহায্যে তোমাদের বুঝালাম। 8টা কি? 8কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তার মানে 8টা হচ্ছে 2 এর গুণিতক, আর 2টা কি? 2টা হচ্ছে 8 এর গুণনীয়ক। বোঝা গেল? এটাকে গুণিতক বলে। আচ্ছা এটা হয়ে গেল। এবার লসাগু, লসাগু কি করে করবে সেটা বুঝাচ্ছি। লসাগুকে ইংলিশে বলেছে লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে? এবার তোমাদের একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা লসাগুটা করব। আচ্ছা তোমাকে ধরো বলেছে লসাগু করতে, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের বারবার বলছি, আমি এতটা ডিটেলসে এই জন্য করাচ্ছি কারণ যারা ভুলে গেছে লসাগু গসাগু, তাদের যাতে একেবারে গোড়ার থেকে শুরু করতে পারে, তারা যাতে একেবারে গোড়ার থেকে ব্যাপারটা জানতে পারে, ঠিক আছে? সেই জন্য, নাহলে এতটা ডিটেলসে বোঝানোর কিছুই নেই। কারণ যারা সরকারি চাকরি প্রস্তুতি নিয়েছে তারা কিছুটা হলেও লসাগু গসাগু তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি বলছি যারা একদম নতুন, ঠিক আছে? আচ্ছা দেখো ধরো তোমাকে বললো 8 32 আর এখানে কত হবে? 8 32 আর তাহলে এখানে 16ই ধরলাম, ঠিক আছে? 8 32 16 এই তিনটের লসাগু কি হবে? লসাগু এবার আমরা কি করব? তো গসাগু কি বলেছিলাম? গসাগু বলছে এমন একটা সংখ্যা দিয়ে নিতে হবে আমাদের যে সংখ্যাটা দিয়ে তিনটেকেই ভাগ করা যায়, যদি দুটোকে ভাগ করা যায় তাহলে হবে না। কিন্তু লসাগুর ক্ষেত্রে সেই ব্যাপারটা আলাদা। আমাদের প্রথমত একটা ছোট্ট সংখ্যা নিতে হবে, ঠিক আছে? যেটাকে দিয়ে তিনটেকেই ভাগ করা যাবে, আর নয়টা কমপক্ষে অন্তত দুটোকে ভাগ যেতে হবে, ঠিক আছে? তিনটে সংখ্যা আছে, কমপক্ষে অন্তত দুটো সংখ্যাকে ভাগ যেতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে ধরো আমরা 2 কে নিলাম, ঠিক আছে? 2 সব থেকে ছোট সংখ্যা, 2 কে নিলাম। 2 দিয়ে যদি ভাগ করি কি হয়? 8 কে ভাগ করলে 4 দুগুণী 8, 32 কে ভাগ করলে কত হবে? 16, আর 16 কে ভাগ করলে কত হবে? 8। আচ্ছা এই দেখো আবার এই তিনটে সংখ্যাকে ভাগ করতে হবে, তার জন্য আবার আমরা 2 নিলাম। কতক্ষণ ভাগ করবো সেটা কি করে বুঝবো? যতক্ষণ না এই সংখ্যাগুলো, এইখানে যে তিনটে সংখ্যা আছে সেটা মৌলিক হয়ে যায়, মৌলিক সংখ্যাতে চলে আসে। মৌলিক সংখ্যা মানে কি? এইগুলো তিনটেই কিন্তু যৌগিক সংখ্যা। আমরা ততক্ষণ ভাগ করতে থাকবো যতক্ষণ না তিনটে সংখ্যা মৌলিকে চলে আসে, ঠিক আছে? হয় মৌলিকে আসবে, নইলে এক হবে, ঠিক আছে? সেটা ততক্ষণ আমরা দেখতে থাকি। আচ্ছা দেখো 2 দিয়ে, তাহলে এটা এখনো যৌগিক আছে, তাহলে এটাকে মৌলিক আনতে গেলে কি আবার 2 দিয়ে ভাগ যাবে, এটাকে 8 হবে, এটাকে 4 হবে। দেখো আবার ভাগ যাবে, আবার 2 দিয়ে করলাম, 2 1 কে 2, 4 দুগুণী 8, 2 দুগুণী 4, ঠিক আছে? আচ্ছা দেখো একটা কিন্তু 1 চলে এসেছে, এখনো দুটো বাকি আছে, তাহলে আমরা তখনও ভাগ করব, আবার 2 দিয়ে ভাগ করব, 1 এখানে থাকবে,
2 হলে 2 আর এখানে ভাগ করলে 1। এবার দেখো দুটো 1 চলে এসেছে, একটা 2 পড়ে আছে। এবার আমরা 2 দিয়ে ভাগ করলে একই আসবে, নাহলে আমাদের ভাগ করা লাগবে না। এবার আমরা কি করব, লসাগু কি করব এরপরে, এই যে কটা সংখ্যা বেরিয়েছে এই সব কটা সংখ্যাকে গুণ করে দেবো, ঠিক আছে? যে কটা সংখ্যা আছে পরপর, তাহলে কত আছে 2 ইনটু আবার একটা 2 ইনটু আবার একটা 2 ইনটু আবার একটা 2 ইনটু আবার একটা 2, তাহলে কটা হলো? 5টা 2। 1 2 3 4 5 আর 1 গুণ করতে একই হয়, তাহলে 5টা 2 গুণ করলে 2 2 4 4 2 8 8 2 16 16 2 32। তাহলে লসাগু কি হলো? লসাগু হলো 32। এই 8 16 32 এই তিনটে লসাগু কি 32। বোঝা গেল? এটা হচ্ছে লসাগু। আচ্ছা, তাহলে তোমাদের লসাগু আর গসাগুটা কি সেটা আমি অনেকটা আশা করি বুঝাতে পেরেছি, ঠিক আছে? এবার আমরা কি করব, আস্তে আস্তে যেরকম টাইপের প্রশ্ন আসে সেরকম টাইপের প্রশ্নগুলো আস্তে আস্তে এখানে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতে তোমরা দেখালে তোমরা বুঝতে পারবে। আর অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো ট্রিক্স আছে, সেই ট্রিক্সই আমি দেখাবো। আর এক একটা নিয়ম আমি তোমাদের বলতে দেবো, সেই নিয়মগুলো মনে করে, যদি খাতা থাকে পাশে, খাতা নিয়ে খাতায় ট্রিক্সগুলো লিখে নেবে কোনটা কোন নিয়ম, আর সেইভাবেই করবে। আর যত রকমের অঙ্ক আছে তার মধ্যে থেকে 70% 80% অঙ্ক আমি তোমাদের আজকে এখানে দেখাবো, কিন্তু পুরোটা দেখানো সম্ভব না, যতটা পারবো দেখাবো, বাকিটা পরের ভিডিও দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা কোশ্চেন দেখি। আচ্ছা, তাহলে দেখতেই পাচ্ছ আমাদের 1 নম্বর প্রশ্ন কি বলেছে। এরকম প্রশ্ন আসতে পারে, ভগ্নাংশে থাকবে। লসাগু গসাগু কি করে করবে আমি আগে দেখিয়ে দিয়েছি। এবার আমরা এখান থেকে শুরু করছি, ঠিক আছে? এরকম প্রশ্ন আসবে, ভগ্নাংশে থাকবে, এই ভগ্নাংশের লসাগু কত, বা বলে দেবে গসাগু কত। আমি লসাগু দিয়ে তোমাদের প্রথমটা দেখাচ্ছি। আচ্ছা, যখনই বলবে ভগ্নাংশের লসাগু বা গসাগু, সবসময় মাথায় রাখবে কি করে করবে। আচ্ছা, তোমরা জানো যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে উপরেরটাকে কি বলে? লব। কি বলে উপরেরটাকে? লব। আর নিচেরটাকে কি বলে? হর। এইটুকুনি জানো আশা করি নিশ্চয়ই। আচ্ছা, তাহলে সবসময় মাথা রাখবে যখনই কোনো ভগ্নাংশের লসাগু বা গসাগু বলবে তোমরা কি করে উত্তরটা বের করবে। যদি লসাগু বলে তাহলে সবসময় উপরেরটা মানে লব গুলির লসাগু, লব গুলির লসাগু, আর হর গুলির গসাগু, ঠিক আছে? দেখো, যদি ভগ্নাংশ যখনই বলবে এর লসাগু কত, তখন তুমি কি করবে? তখন লব মানে যেগুলো উপরে আছে সেইগুলোর লসাগু করবে। যদি লসাগু চাই, যেটা চাইবে উপরের সংখ্যাগুলো সেটা করবে। এখানে লসাগু চেয়েছে তাই জন্য উপরের সংখ্যাগুলি লসাগু করেছে। যদি এখানে গসাগু চেত তাহলে উপরের সংখ্যাগুলি গসাগু করতাম, ঠিক আছে? এবার লসাগু চেয়েছে উপরের সংখ্যাগুলি লসাগু করেছে, বাকি পড়ে থাকে গসাগু, তাহলে নিচের গুলোর গসাগু করে দেবে। ঠিক উল্টোটা, উপরেরটা যেটা হবে নিচেরটা তার উল্টোটা হবে। যদি গসাগু চেত আমরা কি করতাম? উপরেরটা সবসময় গসাগু হবে, তাহলে নিচেরটা কি হবে? লসাগু, উল্টোটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এটা যদি করি কি হবে, কি বলেছি? লবগুলোর লসাগু, ঠিক আছে? তাহলে 3 9 18 এর লসাগু কত? 3 9 18 লসাগু 3 দেওয়া হলে 1 3 6 3 দে 1 1 2 3 3 9 9 2 18, তাহলে লসাগু কত? 18, ঠিক আছে? তাহলে উত্তরে কি হবে? প্রথমে তো আমাদের 18 আসবে উপরে, আর কি বলেছে? নিচের গুলোর গসাগু। এবার দেখো 7 8 আর 5 এমন কোন সংখ্যা আছে যেই সংখ্যাকে এই তিনটে দিয়ে ভাগ করা হবে, ঠিক আছে? কোন সংখ্যাকে দিয়ে এই তিনটেকে ভাগ করা হবে? এমন কোন সংখ্যা নেই। 7 8 5 এক বাদে কিছুই নেই। দেখো 1 দিয়ে যাবে, 7 একে 7 8 একে 8 5 একে 5, তার মানে কি 1। তাহলে 7 8 5 এর গসাগু কি? 1। তাহলে উত্তর কি? 18/1, বা আমরা 18 লিখতে পারি। বোঝা গেল? এতটাই সোজা। আচ্ছা, তাহলে আমরা আর একটা অঙ্ক দেখাই, নাহলে এটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের, দেখো তাহলে আরেকটু সুবিধা হবে। এবার ধরো এখানে বললো, এখানে লসাগু বলেছে, এবার তোমাদের এখানে বললো গসাগু কত। ধরো তোমাদের বলে দিল গসাগু, ধরো বললো গসাগু কত, তাহলে কি করবে? কি বললাম আমি? যেটা চাইবে এই উপরের সংখ্যাগুলো সেটা আমরা করবো। তাহলে উপরের সংখ্যা কি? লব। তাহলে কি হবে? লব গুলির গসাগু, হর গুলির লসাগু, ঠিক আছে? তাহলে লব গুলির গসাগু করলে কি হবে? 3 9 18 এই তিনটে সংখ্যা এমন কোন সংখ্যাতে ভাগ করা যাবে? 3 দিয়ে। দেখো 3 1 কে 3 3 3 কে 9 আর 3 6 18। এরপর এমন কোন সংখ্যা আছে যেটাকে 3টে দিয়ে ভাগ করা যাবে?
কোন সংখ্যাতে ভাগ করে এই তিনটেই ভাগ করা যাবে? নেই কেমন কোন সংখ্যা, তাহলে কি শুধু 3। তাহলে গসাগু কত বেরোবে? 3। 3 9 18 গসাগু কত? 3। তাহলে উপরে আমরা কি বসাবো? 3। তাহলে নিচে কি হবে? নিচে হচ্ছে হরগুলির লসাগু। তাহলে হচ্ছে 7 8 8 5, এইটা লসাগু করতে হবে। দেখো এমন কোন সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে তিনটাকে আমরা ভাগ করতে পারবো, ঠিক আছে? 1 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 1 দিয়ে ভাগ করি 7 8 5। এবার সিম্পল আমরা কি করব? দেখো তিনটাই কিন্তু মৌলিক সংখ্যা চলে এসেছে, ঠিক আছে? আর ভাঙানো যাবে না। 8টা তোমরা বলবে যৌগিক, 8টা ওরকম আমি যৌগিক কথা বলছি না। দেখো এবার এমন কোন সংখ্যা নেই যেটাকে তুমি ভাগ করবে। এখানে কি 2 দিয়ে তুমি একটাকে তো ভাগ করতে পারবে না। আমি কি বলেছি? কমপক্ষে তোমার দুটো সংখ্যা লাগবে। দুটো সংখ্যাকে ভাগ যায় এমন একটা সংখ্যা তোমাদের বেছে নিতে হবে। এখানে দুটো সংখ্যা মৌলিক আছে, একটা যৌগিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে সেটা ওরকমই থাকবে। তাহলে কি করবো আমরা? এই তিনটে সংখ্যা গুণ করে দেবো। তাহলে 7 8কে 1 দিয়ে তো গুণ করলে সবকিছু যেটা থাকে সেটাই হবে। তাহলে আমরা এখানে কি করি? 5 8 40 4 7 28। তাহলে কত হলো? এদের লসাগু 280। তাহলে উত্তর কত হবে? 3/280। বোঝা গেল? আচ্ছা, এটাই গেল তোমাদের 1 নম্বর টাইপ। এবার যা দেবে তোমরা সেইভাবে করতে হবে, ঠিক আছে? অনেক রকমের অঙ্ক আসবে, কিন্তু এই একটা টাইপ। যদি এরকম ভগ্নাংশ থাকে, লসাগু বা গসাগু চায়, তোমরা এইভাবে করে নিতে পারো। আচ্ছা, এবার আমরা সেকেন্ড টাইপটা যাই। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড টাইপটা হচ্ছে এরকম, ঠিক আছে? 2 নম্বরটা কি বলছে? দুটি সংখ্যার গসাগু 21 এবং গুণফল 315 হলে সংখ্যা দুটির লসাগু কত? ঠিক আছে? আচ্ছা, যদি এরকম প্রশ্ন আসে তাহলে একটা সূত্র আছে, সেটা মাথায় রাখবে, ঠিক আছে? আমি কি বলেছি? অনেকগুলো সূত্র আছে, অনেকগুলো ট্রিক্স আছে, সেগুলো তোমাদের মাথায় রাখতে হবে, সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে। সবসময় মাথায় রাখবে, দুটি সংখ্যা, ঠিক আছে, দুটি সংখ্যা গুণফল সমান সমান তাদের লসাগু ইনটু তাদের গসাগু। কি বললাম, বোঝা গেল? দুটি সংখ্যা যদি বলে থাকে, দুটি সংখ্যার গুণফল আর সেই সংখ্যা দুটোর লসাগু আর গসাগুর গুণফল সবসময় কি হয়? 1 হয়, ঠিক আছে? এবার দেখো এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটা করে নেব। আচ্ছা, প্রথমে কি বলেছে? দুটি সংখ্যার গসাগু 21 আর কি বলছে? গুণফল 315। তাহলে দুটি সংখ্যার গুণফলের জায়গায় আমরা কত বসাবো? 315। এবার আমাদের কি বের করতে বলছে? লসাগু। তাহলে লসাগুটাকে আমরা এখানে ধরো লিখে নিলাম, ঠিক আছে? এবার গসাগুর জায়গায় কি করব? গসাগুর জায়গায় 21 বসিয়ে দিলাম। তাহলে 21টা যেহেতু এখানে গুণে আছে, এদিকে আসলে কি হবে? ভাগ হবে। তাহলে লসাগু মানে এলসিএম দিয়ে ধরো লিখছি। এলসিএম সমান সমান কি হবে? 315 ভাগ 21। 315 কে 21 দিয়ে ভাগ করলে কত হয়? 21 1 কে 21, তাহলে 105 আর 5 21 105 মানে 15। কাটাকুটি করলে এখানে 15 আসবে। তাহলে কি হলো? দুটি সংখ্যার লসাগু 15। বোঝা গেল? আচ্ছা, এই সূত্রটা মাথায় রাখবে। আচ্ছা, এখানে যেমন গসাগু 21 বলে দিয়েছে, এখানে তোমাদের দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে, এখানে ধরো গসাগুর জায়গায় লসাগু বলে দিল। ধরো ঠিক একই ভাবে করবে, এদিকে গুণে আছে, এটা এদিকে চলে আসবে, কাটাকুটি করে যেটা চাইবে সেটার মান বেরিয়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ড টাইপ, ঠিক আছে? এরকম টাইপের আসে। আচ্ছা, তাহলে আমরা পরেরটা দেখি। আচ্ছা আচ্ছা, এই তিনেরটা দেখো। 3 নম্বর টাইপ কি বলছে? দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু যদি 10, তাহলে লসাগু কত? ঠিক আছে? এরকম যদি বলা থাকে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং তাদের গসাগু বা লসাগুর মধ্যে একটা বলা থাকে আর আরেকটা আমাদের বের করতে হবে, তখন আমরা কি করব? এটার জন্য আরেকটা সেকেন্ড সূত্র কি মাথায় রাখবে? যে দুটি সংখ্যার লসাগু, ঠিক আছে, দুটি সংখ্যার লসাগু সমান সমান কি? সেই দুটি সংখ্যার গসাগু ইনটু অনুপাত যেটা দেওয়া আছে, অনুপাতে যে দুটি পদ আছে তাদের গুণফল। অনুপাতে দেওয়া দুটি পদের গুণফল। বোঝা গেল? আচ্ছা, এবার আমি ডিটেইলস তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো কি বলেছে? দুটি সংখ্যার লসাগু, দুটি সংখ্যার লসাগু কি আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তাহলে সমান সমান কি? গসাগু ইনটু অনুপাতে দেওয়া দুটি পদের গুণফল। আচ্ছা, গসাগু কত বলেছে? 10 ইনটু
অনুপাতে দেওয়া দুটি পদের গুণফল। এখানটা কি অনুপাতে কটা পদ আছে, একটা আর দুটো, এই দুটো পদের গুণফল মানে 2 ইনটু 3, তাহলে কত হলো 3 দুগুণে 6, 6 10 কে 60, তাহলে দুটি সংখ্যার লসাগু কত 60, বোঝা গেল। আচ্ছা দেখো এবার যদি এখানে বলতো, এটা পরের একটা টাইপ, ঠিক আছে, আমি এটার থেকে দেখিয়ে দিচ্ছি, এখানে এটা মুছে দিলাম। এবার ধরো বলেছে তাদের গসাগু এত, তাহলে দুটি সংখ্যার গুণফল কত, এটা ধরো কিন্তু 4 নম্বর টাইপ, এটা ঠিক আছে 4 নম্বর টাইপ। ধরো আমি এটার থেকে দেখিয়ে দিচ্ছি একেবারে 4 নম্বর। এখানে কি বলে দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে এবং তাদের গসাগু বলে দিয়েছে, তাহলে দুটি সংখ্যার গুণফল কত। তাহলে দেখো আমরা সেকেন্ড সূত্রটা কি শিখেছি, দুটি সংখ্যার গুণফল কি করে বের করবো, যদি তাদের লসাগু আর গসাগু গুণ করি তাহলেই মান পেয়ে যাবো। এখানে আমরা শুধু গসাগুর মান জানি, লসাগুর মান কি জানি, লসাগুর মান জানি না তো, লসাগুর মানটা কি করে বের করবো, এই অনুপাতের সূত্র থেকে। তাহলে লসাগু আমরা কি জানি, লসাগু সমান সমান গসাগু ইনটু দুটি যে পদ দেওয়া আছে অনুপাতে সেই পদের গুণফল, তাহলে কত হলো 60, তাহলে আমরা লসাগু কত পেয়েছিলাম, লসাগু পেয়ে গেলাম 60, ঠিক আছে। এবার লসাগুও জানি গসাগুও জানি, তাহলে দুটি সংখ্যার গুণফলের মানও বের করতে পারো। তাহলে দুটি সংখ্যার গুণফলের মান কি, এলসিএম ইনটু এইচসিএম মানে গসাগু, তাহলে এলসিএম কত 60 আর গসাগু কত 10, তাহলে গুণ করলে কত হলো 600, তাহলে দুটি সংখ্যার গুণফল কত 600, বোঝা গেল। এটা একটু জাস্ট ঘুরিয়ে দেবে তোমাকে, প্রথমে তো এই সূত্রটা থেকে লসাগুর মান বের করতে হবে অনুপাতের সূত্র থেকে, তারপরে কিন্তু লসাগু আর গসাগু দুটোর মানই যদি বেরিয়ে যায় তাহলে তোমরা কি করতে পারবে, দুটি সংখ্যার গুণফলের মানটা ওখান থেকে পেয়ে যাবে যদি লসাগু আর গসাগু গুণ করে ফেলে। তাহলে এটা 4 নম্বর পেল। এবার আমরা 5 নম্বরটা দেখি, 5 নম্বর কি বলছে। আচ্ছা 5 নম্বরটা কি বলছে, 5 নম্বরটা বলছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 15 হলে ছোট সংখ্যাটি কত, ঠিক আছে। এই অঙ্কগুলো কি করে করব, সবসময় মাথায় রাখবে, ছোট সংখ্যা যদি বলে, ছোট ছোট সংখ্যা, ঠিক আছে, ছোট সংখ্যা কি করে বের করব, যেটা গসাগু দেওয়া থাকবে, গসাগু ইনটু অনুপাতে, অনুপাত দেওয়া আছে, এই অনুপাতের মধ্যে যেটা ছোট পদ, ঠিক আছে, গসাগু ইনটু অনুপাতের ছোট পদ, ঠিক আছে। ছোট সংখ্যা বের করার নিয়ম কি, গসাগু ইনটু অনুপাতের মধ্যে যেটা ছোট আছে সেই ছোট পদটা। আচ্ছা ঠিক একই ভাবে বড় সংখ্যা, বড় সংখ্যা বের করতে হবে গসাগু ইনটু অনুপাতের বড় পদ, ঠিক আছে, বড় পদ, বোঝা গেল। আচ্ছা এখানে তাহলে আমাদের কি চেয়েছে, ছোট সংখ্যা, ছোট সংখ্যা কি করে বের করব, গসাগু আমাদের কি আছে ছোট সংখ্যা, তো ছোট সংখ্যা চেয়েছে, ছোট সংখ্যা সমান সমান গসাগু কি আছে, গসাগু আছে 15, আর এই দুটোর মধ্যে ছোট কোনটা, 2 আর 3 এর মধ্যে 2, তাহলে 2, তাহলে ছোট সংখ্যা কত 30। আচ্ছা একই ভাবে আরেকটা দেখিয়ে দিই, বড় সংখ্যা বলো, বড় সংখ্যা কি করে বের করব, গসাগু ইনটু বড় পদ, বড় পদ কত 3, তাহলে 3 গুণ 45, বোঝা গেল। আচ্ছা পরে একটা দেখি, আচ্ছা 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা কি বলছে, 6 নম্বরটা বলছে দুটি সংখ্যার সমষ্টি 216 এবং গসাগু 27 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে। জোড় মানে কি, জোড় মানে কিন্তু পেয়ার, ঠিক আছে, পেয়ারের কথা বলছে। আচ্ছা এই অঙ্কগুলো আসে, ঠিক আছে, তোমরা যখন আস্তে আস্তে করবে প্র্যাকটিস করবে তখন দেখতে হবে, আমি তাই জন্য শিখিয়ে রাখছি। আচ্ছা দেখো এই অঙ্কটা ভালো করে বুঝবে, দেখো গসাগু বলে দিচ্ছে আর দুটি সংখ্যার সমষ্টি কি বলেছে আমাদের 21, কি করে অঙ্কগুলো করবো। আচ্ছা গসাগু মানে কি আমরা জানি না, কোন দুটো সংখ্যা এখানে চেয়েছে, ঠিক আছে, কিন্তু দুটো সংখ্যার গসাগু যদি 27 হয় তাহলে মানে কি দুটো সংখ্যাতে 27 তো কমন, দুটো সংখ্যার মধ্যে 27 তো থাকবে, তার সাথে কিছু কিছু কোনো একটা অন্য অন্য সংখ্যা গুণ হয় একটা সংখ্যা তৈরি হয়েছে, এর সাথে ধরো x গুণ হয়েছে আর এর সাথে ধরো y গুণ হয়েছে, ঠিক আছে, তাহলে দুটো সংখ্যা পেয়ে গেলাম তো আমরা। আচ্ছা আমাদের কোশ্চেনে কি বলেছে, এই দুটো সংখ্যার সমষ্টি 216, তার মানে কত 27x প্লাস 27y, এই দুটো সংখ্যা আমরা এখন বের করলাম, ধরলাম কত 27x 27y, ঠিক আছে।
এই দুটো সংখ্যার সমষ্টি কত বলেছে 216। তাহলে এই দেখো এই 27টা যদি নিয়ে নাও কমন নিয়ে নাও তাহলে কি পড়ে থাকে x প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এটা কত 216/27 হয়ে যাবে পরের। আচ্ছা ঠিক আছে পরের লাইনে করছি, ঠিক আছে। তাহলে x প্লাস ওয়াই সমান সমান 216/27, কাটাকুটি করে থাকলে 8, ঠিক আছে। তাহলে x প্লাস ওয়াই সমান সমান 8, ঠিক আছে। তাহলে এই যে জোড়াটা, ঠিক আছে, এইখানে যে জোড়া সেটা কটা হবে এটা আমাদের চেয়েছে। ধরো 8 আছে, মানে আমরা জানি এখানে কোন সংখ্যা আছে আমরা জানি না, কিন্তু সংখ্যা দুটোর যোগফল কত হবে 8, ঠিক আছে। এবার ভাবো 8 কোন কোন সংখ্যা যোগ করলে 8 হয়। আমরা যদি এইভাবে সাজাই 1 2 3 4 5 6 7, আবার এখানে লিখি 1 2 3 4 5 6 7। দেখো এই সংখ্যাগুলো যোগ করলে আমরা কি পাবো? আচ্ছা এখানে যেহেতু এটা সমান উপরে লিখে রেখেছি, এ দেখো এতগুলো সংখ্যা যদি আমরা যোগ করি তবেই তো 8 পাবো, হ্যাঁ কি না পাবো? এর মধ্যে থেকে যে সংখ্যাগুলো একে অপরের সাথে মৌলিক, দেখুন 1 আর 7 মৌলিক সংখ্যা, তার মানে এটাকে আমরা বেছে দেবো। 2 আর 6 মৌলিক না, মৌলিক না, তাহলে এটা হবে না। 3 আর 5 মৌলিক, এটা তাহলে হবে। 4 আর 4 মৌলিক না, হবে না। 3 আর 5 এটা একবার করে নিয়েছি, ঠিক আছে, তারপরে এটা মুছে দিলাম, এটা লাগবে না, এটা আমরা পেয়ে গেছি। 6 আর 2 করে দিয়েছি, হবে না। তাহলে পেলাম কত? একটা দুটো। তাহলে কি হবে? কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে? দুটো। বোঝা গেল? এই অঙ্কগুলো এইভাবে করতে হবে। আমি কি করলাম আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে 27 গসাগু বলে দিয়েছে, সংখ্যা ধরে আমরা জানি, আমি x আর y ধরে নিলাম। এবারে x আর y, ঠিক আছে, এটা তো দুটো জোড়া, এই দুটো জোড়া মানে কি বলেছে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে, ঠিক আছে। এবার এই দুটো যোগফল 8, যোগফল 8, তার মানে কি কোনগুলো যোগফল 8 হতে পারে? 1 + 7, 3 + 5, 2 + 6, 4 + 4, যেগুলো একে অপরের সাথে মৌলিক সেই সংখ্যাগুলো কি করব আমাদের এখানে নেব, যেগুলো একে অপরের সাথে মৌলিক। যেগুলো যৌগিক বা যেগুলো যৌগিক সংখ্যা সেগুলো হবে না, ঠিক আছে, একে অপরের কো-প্রাইম হতে হবে। আচ্ছা আচ্ছা 7 নম্বরটা কি বলছে? 7 নম্বরটা বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 12 96 144 বিভাজ্য। আমি কি বলেছি, যখন এরকম প্রশ্নতে বলে বৃহত্তম, বৃহত্তম মানে হচ্ছে গসাগু করব আমরা। বৃহত্তম মানে কি করব? গসাগু। তাহলে কি 12 96 আর 144 এর গসাগু কত হবে? এটাকে দেখো 12 ঘরের নামতে দেখো, 12 আছে, 96 আছে, 144 আছে, তাহলে 12 দিয়ে ডাইরেক্ট ভাগ করে দিলাম। 12 কে 12, 5 × 60, 6 × 72, 7 × 84, 8 × 12 96, 8 12, তাহলে এটা 8 × 96, আর 12 10 কে তো 120 হয়ে যেত, তাহলে দাদা 144 কি 12 আর 12 গুণ করলে 144। এই জন্য তোমাদের কি করতে হবে? প্রত্যেকটা সংখ্যার রুট মাথায় রাখতে হবে, ঠিক আছে। 1 থেকে 20 অবধি প্রত্যেকটা সংখ্যার স্কয়ার মাথায় রাখবে, রুট গুলো অটোমেটিক তাহলে তোমরা জেনে যাবে। আর কিউব 1 থেকে 20 অবধি প্রত্যেকটা সংখ্যার স্কয়ার আর কিউব তোমরা অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে 12 আর 12 গুণ করলে 144। দেখো তাহলে আর কিছু যায় না তো, গসাগু বের করতে হবে। তার মানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটাতে আমরা 3টাকে ভাগ করতে হবে। 3টে ভাগ হয়ে গেছে, আর এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে 3টাকে ভাগ করা হবে 1 ছাড়া। এবার 1 দিয়ে 12কে গুণ করলে 1ই হয়, তাই জন্য আমি করে দেখলাম না। তাহলে গসাগু কত হলো? গসাগু হচ্ছে 12। তাহলে কি হয়েছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 12 96 144 বিভাজ্য 12। বুঝলা? বৃহত্তম বললে গসাগু, চোখ বন্ধ করে। আচ্ছা আরেকটা দেখিন। 7 নম্বরটা কি বলছে? 7 নম্বরটা বলছে হচ্ছে 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কি? ক্ষুদ্রতম বলেছে, তার মানে কি করব? লসাগু। ক্ষুদ্রতম বললে লসাগু, বৃহত্তম বললে গসাগু, ঠিক আছে। তাহলে লসাগু করো, কত কত? 3 4 5 6 8, 3 4 5 6 8। আমি কি বললাম? কমপক্ষে এমন একটা সংখ্যা নেব যেটা দিয়ে আমরা দুটো সংখ্যাকে ভাগ করতে পারবো। তাহলে এখানে কত? 4 আছে, 6 আছে, 8 আছে, ঠিক আছে। 3 আর 5 কে তো ভাগ করবো, কারণ 3 আর 5 হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে 4 6 8 এটা যৌগিক সংখ্যা, একে ভাগ করতে হবে কি দিয়ে? 2 দিয়ে করলাম আমি।
3 লিখলাম, 4 কে ভাগ করলে কত হবে 2, 5 কে 5 লিখে দিলাম, 6 কে ভাগ করলে থাকে 3, 8 কে ভাগ করলে কত থাকে 4। এবার দেখো 3 দু জায়গায় চলে এসেছে, 3 দুটো আছে, তাহলে 3 দিয়ে ভাগ করে দিই। 3 1 কে 3, 2 এর জায়গায় 2, 5 এর জায়গায় 5, 3 1 কে 3 আবার, আর এখানে 4 পড়বে। এবার দেখো এখনো দুটো সংখ্যাকে ভাগ করতে পারবো একটা সংখ্যাতে, কোনটা 2 আর 4। তাহলে 2 কে দিয়ে ভাগ করি, আবার 2 1 কে 2, আচ্ছা 5 তো থেকেই যাবে, 1 থেকে গেল, 2 2 4। এবার আর কোনো সংখ্যা নেই, এবার সব 1 1 1 রয়েছে, আর 5 আর 2 রয়েছে। 5 আর 2 কে ভাগ করে, এবার 2 দিয়ে তুমি 2 কে ভাগ করে 1 আনতে পারো, সেটা করার দরকার নেই, ওটা ফাও একই রয়ে যাবে। তাহলে আমরা গুণ করে দিই, কত হলো 5 × 2 × 2 × 3 × 2 হলো 5 2 10, 2 2 20, আর 3 2 6, 20, 120। তাহলে লসাগু কত আসলো? লসাগু আসলো 120। তাহলে 3 4 5 6 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা কি? 120। বোঝা গেল? আচ্ছা, পরেরটা দেখি। আচ্ছা 8 নম্বরটা কি বলছে? 8 নম্বরটা বলছে একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 7 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে। এই অঙ্কগুলোর জন্য ক্ষুদ্রতম বলেছে, তাহলে আমরা কি করব? 7 8 আর 9 এর কি করব? লসাগু করে দেব। লসাগু করলে কত হবে? 7 8 9। এই লসাগু হচ্ছে 8 9 72, আর 7 কত? 7 2 14, 4 হাতে আমার 1, 7 7 49 50, 504। লসাগু কত? লসাগু হচ্ছে 504। আর কি বলেছে? প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে। দেখো 504 কে কিন্তু 7 8 9 এই তিনটে সংখ্যাতে যদি ভাগ করো সম্পূর্ণভাবে বিভাজ্য, কিন্তু যদি এটার সাথে আমি 6 যোগ করে দিই, তাহলে যখনই ভাগ করবে 6 বাকি থাকবে। তাহলে কি করব? ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? 504 প্লাস 6 সমান সমান 510। 510 হচ্ছে অ্যানসার। তাহলে একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 7 8 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কি? 510। বোঝা গেল? পরেরটা দেখি। আচ্ছা তাহলে দেখ এটা কি বলছে? এটা বলছে হচ্ছে 45, ঠিক আছে? এটা বলছে হচ্ছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16 24 ও 32 দ্বারা বিভাজ্য। ক্ষুদ্রতম বলেছে। আচ্ছা ক্ষুদ্রতম বলতে গেলে আমরা কি করব? লসাগু করব। তাহলে 16 24 আর 32 এর লসাগু কত? আচ্ছা 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 6 24, আর 4 টা 32। এবার আর 4 দিয়ে কাটাবে? 4 দিয়ে কাটাবে না, 2 দিয়ে কাটাবে। তাহলে 2 2 4, 3 2 6, 4 2 8। এবার আবার কি করলাম? 2 দিয়ে কাটি, 2 1 কে 2, 3 2। এবার দেখো এবার এখানে লসাগুটা কত হলো? লসাগু হচ্ছে কত? 4। 4 কে লিখলাম 2 × 2 × 2 × 2 × 3 × 2। এবার দেখো যেহেতু পূর্ণবর্গ বলেছে, পূর্ণবর্গ মানে কি? এই দেখো এইটা হচ্ছে দুটো 2 এর স্কয়ার, এটা হচ্ছে দুটো 2 এর স্কয়ার, কিন্তু এখানে 6টা পড়ে রয়েছে। এই 6টা কি? 6টা একটা রয়েছে, মানে এরকম লিখতে পারি 2 এর স্কয়ার × 2 এর স্কয়ার × 6। তাহলে পূর্ণবর্গ করতে গেলে আমাদের কি করতে হবে? আরেকটা 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 স্কয়ার হবে। তাহলে এখানে কত আসছিল লসাগু আমাদের? 2 2 4, 2 2 4, 4 4 16, 16 আর 6, 16 আর 6 কত হল? 6 6 34 এর 6 হাতে আমার 3, 6 6 9, 96, 96 আর 6, 96 আর 6 কত? 6 6 34 এর 6 হাতে আমার 3, 6 9 54 আর 3 57, 576। তাহলে আমাদের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সেটা কত হবে? 576। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা 10 নম্বরটা কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 8 যোগ করলে যোগফল 5 7 21 দ্বারা বিভাজ্য হবে। ক্ষুদ্রতম বলেছে, তাহলে আমরা কি করব? প্রথমে 5 7 21 এর লসাগু করে নেব। লসাগু কত হবে? দুটো সংখ্যাকে ভাগ যেমন সংখ্যা নেব, তাহলে 7। তাহলে এখানে 5 হলো, 7 একে 7, 3 7 21। তাহলে আর কোনো সংখ্যা যাবে না ভাগ। তাহলে এবার গুণ করে দিই, কত হলো? 5 7 35 আর 3 কত? 3 5 15, 5 3 দিকে 9 10, 105। ঠিক আছে? তাহলে লসাগু কত হলো? লসাগু হলো 105। এবারে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 8 যোগ করলে বিভাজ্য হবে। মানে কি? এই সংখ্যাটা কিন্তু এই 5 7 আর 21 দ্বারা বিভাজ্য।
কিন্তু এমন সংখ্যা চেয়েছে যার সাথে 8 যোগ করলে বিভাজ্য। তাহলে আমরা যদি এটা থেকে 8 বাদ দিয়ে দিই তাহলে যে সংখ্যাটা হবে সেটার সাথে যদি 8 আবার যোগ করি তবে এটা দ্বারা বিভাজ্য হবে। কত হবে? এটাতে 8 বাদ দিলে, এটাতে 8 বাদ দিলে থাকে হচ্ছে 97। ঠিক আছে, তাহলে ক্ষুদ্র সংখ্যাটা হচ্ছে 97। 97 সাথে যদি আমি 8 যোগ করি তাহলে হবে 105, আর 105 5 7 21 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের কি চেয়েছে? 57টা চেয়েছে। তাহলে অ্যান্সার হবে কি? 57। বুঝা গেল? আচ্ছা, আজকের ক্লাসটা এইটুকুনি। আরো যা বাকি ট্রিক্স আছে, যা নিয়ম আছে, সেগুলো আমরা পরের ভিডিওতে দেখবো। ঠিক আছে, কারণ একটা ভিডিওতে এতগুলো নিয়ম বা ট্রিক্স দেওয়া সম্ভব না, কারণ এতে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, হয়তো অনেকে দেখতে বোরও হয়ে যাবে। ঠিক আছে, আজকে এইটুকুনি, খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্টটাও চলে আসবে। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবে। ঠিক আছে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্টে জানাবে। বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে যাতে তারাও দেখতে পারে তোমার সাথে সাথে। আর এরকম আরো অনেক ভিডিও আসবে চাকরির পরীক্ষা, ক্লাস 8 9 10, আর শর্টস তো আসতেই থাকে। ঠিক আছে, তো এর জন্য কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। ঠিক আছে, আর পাশে থাকো। বাই।